আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। অনেকেই রিকোয়েস্ট করেছেন দেশের ব্লগ দেওয়ার জন্য, বা আমরা কি করি না করি তা শেয়ার করার জন্য। একটি স্কেয়ার ক্রু বা কাকতারুয়া দেখতে পাচ্ছেন। হামজা তো এটা দেখে ভীষণ এক্সাইটেড। যদিও আমি ওদেরকে বাইরে বেশি যেতে দেই না, কিন্তু ওরা বাইরের পরিবেশটা খুবই ভালো পায়। আর যখনই বাইরে বের হয় তখন তো খুশিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কোন দিকে যাবে, কোনটা করবে, কোনটা ধরবে, এরকমই ওর সময় কাটে। মাছ ধরা, রাবিটের সাথে খেলা করা, এসব নিয়েই আসলে ওর দৌড়াদৌড়ি করে সময় চলে যায়। এই সুইমিং পুলটা নিয়ে এসেছিলাম আর ভেবেছিলাম পানি দিয়ে ওকে বাইরে দিব, ও কিছুক্ষণ সুইমিং করবে বা খেলাধুলা করবে এই পানির মধ্যে, কিন্তু সময়ই হচ্ছিল না। আজ দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন ও কিন্তু খুবই খুশি এটা পেয়ে। আর কয়েকদিন থেকেই সে এটার জন্য ওয়েট করছিল। আমার ভাই এটার মধ্যে পানির পাইপ লাগিয়ে দিয়েছিল, কিন্তু হামজা ওর নিজের হাতেই নিয়ে গেছে, নিয়ে নিজেই পানি দিচ্ছে। সেই পাইপটাকে ওর মনের মতো করে নেড়ে চেড়ে পানি দিচ্ছে। সে খুবই এনজয় করছে। দেখতেই পারছেন হামজা খুব এনজয় করছে আর খুশিতে খুবই লাফালাফি করছে। জুতা খুলে আমিও এই সুইমিং পুলের মধ্যে একটু সময় দাঁড়িয়েছি, কেননা বুঝতেই পারছেন খুবই গরম। পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে আসলে বেশ ভালোই লেগেছে। হামজা বেশ অনেকক্ষণ এই পানির মধ্যে ছিল, বের হয়ে আসতে চাচ্ছিল না। আর দেখতেই পাচ্ছেন ও অনেক রকম ভঙ্গিতে খেলা করছিল বা সাঁতার দেওয়ার চেষ্টা করছিল। এই সুইমিং পুলটাকে যখন বাতাস ঢুকিয়ে বড় করা হলো, তখন আমার মনে হয় বেশি বড় কিনে ফেলেছি, আর একটু ছোটো হলেই ভালো হতো। আর এখন মনে হচ্ছে খুব ভালো হয়েছে একটু বড় থাকায়, কেননা সে খুব এনজয় করতে পারছে।
বড়শি দিয়ে পুকুর থেকে মাছ তোলা হচ্ছে, আর এই মাছটি হামজার সুইমিং পুলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। Ew, what if we started with? That'll be disgusting. Yeah, my phone. What? এই মাছটা পেয়ে হামজা আরও বেশি খুশি। সে এখন এটা দিয়ে খেলা করছে, এটাকে ধরার চেষ্টা করছে। এটা ছোট্ট একটা তেলাপিয়া মাছ পুকুর থেকে তোলা হয়েছে, আর পুকুরে বড়শি দিলেই কিন্তু তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ উঠে। অন্যান্য মাছও আছে পুকুরে, কিন্তু বড়ি ফেললেই তেলাপিয়া আর পুঁটি মাছ লাগে। অন্যান্য মাছও বড়শি দিয়ে তোলা হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় তেলাপিয়া আর পুঁটি এগুলোই বেশি বড়শিতে লাগে। হামজা অনেকক্ষণ এর মধ্যে খেলা করেছে। ওকে আমি অনেকবার বলেছি, আসলে বের হয়ে আসতেই চাচ্ছে না। ও খুব এনজয় করছে। এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন, আর এই গাছটার মধ্যে খুব বেশি না, 6-7টা লেবু হবে আছে এখনো। নিজের গাছের লেবুর স্বাদই আলাদা, অনেক ভালো লাগে এরকম ফ্রেশ গাছ থেকে পেরে বাতির সাথে ফেলে। কিছু মিষ্টি দেখতে পাচ্ছেন, এগুলো আমার ভাই বেঙ্গল থেকে নিয়ে এসেছে, আর খেতে বেশ ভালোই লেগেছে। আসার পর থেকেই অনেক দই আর মিষ্টি খাচ্ছি, আর বেশ ভালোই লাগছে। আমার ভাইরাও আনে, আর মেহমান আসলেও কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এসবই নিয়ে আসেন। দুপুরের খাবার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ভাত, পোলাও আর আলু দিয়ে মাংস রান্না, আর এদিকে দেখতে পাচ্ছেন ডাল, আর এখানে মাছ ভাজা দেখতে পাচ্ছেন, পুঁই শাক ভাজি আর চিকেন বোনা, আর এখানে লেবু কাটা আছে দেখতে পাচ্ছেন। এটা একটু আগে গাছ থেকে পাড়া সেই লেবুটাই। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছ ভাজা, এটা তেলাপিয়া মাছ, আর এই মাছগুলোও আমাদের পুকুরেরই মাছ। আর পুঁই শাক ভাজি দেখতে পাচ্ছেন, এই পুঁই শাকগুলোও আমাদের গাছেরই। আর পুঁই শাক ভাজি খেতে আমার অনেক ভালো লাগে, আর মাছ ভাজার সাথে পুঁই শাক ভাজাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। প্রতিটি তরকারি সব কিছুই আসলে বেশ মজার হয়েছে, অনেক ভালো লেগেছে খেতে। আর ফ্রেশ খাবার খেতে আসলে সব সময়ই ভালো লাগে, অনেক মজার হয়। আমার ভাই বাজার থেকে কিছু খাবার নিয়ে এসেছে ওদের জন্য, আর দেখতে পাচ্ছেন এগুলো দেখে তো হামজা খুবই খুশি। আর এই কোকোলা ওয়েফার রোল দেখতে পাচ্ছেন, এটা সে ভীষণ ভালো পেয়েছে, আর দেশে আসার পর এটা সে এই প্রথম খাচ্ছে, তাই খুবই ভালো পেয়েছে। আর খুব দুষ্টুমি করছে, এটা সে কাউকে দিতে চাচ্ছে না, কারোর সাথে শেয়ার করতে চাচ্ছে না, এজন্য সে লুকিয়ে রেখেছে। সারাদিন সে তেমন কিছু খায়নি, আর এজন্যই মনে হয় ওর খুব বেশি পেটে খিদা লেগেছে, আর এজন্যই মনে হচ্ছে সে সারাটা খেয়ে ফেলবে, আর এজন্য লুকিয়ে রেখেছে, কাউকে দিতে চাচ্ছে না। আমার ভাই দারাজ থেকে কিছু জিনিস অর্ডার করবে, আমাকেও দেখাচ্ছিল। আমরা চা খাচ্ছি আর বসে বসে দেখছিলাম। হামজাকেও ও ডেকে এনেছে, আর হামজাকেও দেখাচ্ছে কি যেন দিতে চাচ্ছে, তাই হামজাকে চুজ করার জন্য বলছে। হামজা ওয়েফারগুলো খাচ্ছে, আর ও দেখছিল। এগুলো ওর সাথে নিয়ে অনেকক্ষণ ঘুরেছে। খাবার দাবার আর গল্পগুজব এসব নিয়েই আমাদের দিনগুলো যাচ্ছে। আমাদেরকে দেখে আমার পরিবারের সবাই ভীষণ খুশি, বিশেষ করে আম্মা, উনি তো অনেক অনেক খুশি। আসলে মায়ের ভালোবাসার তুলনাই হয় না। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আর আপনারা সবাই এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন, এটাই আশা করি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই আমার চ্যানেলে আজ 5,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে।
এজন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের সাপোর্টের কারণেই। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবেন। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পাচ্ছি, আর এজন্য আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর নতুন ভিডিও শেয়ার করতেও অনেক ভালো লাগছে। হামদা এই জুসগুলোকে জেলি ভেবেছিল, এরকম কিছু কৌটায় আমরা জেলি আনি, এজন্য সে এগুলোকেও জেলি ভেবেছে। এগুলো জেলি না, এগুলো জুস ছিল, আর ও ভেবেছিল এগুলো জেলি। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় আশা করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।